এক্স হ্যান্ডেলে যে বক্তব্যটা আছে জামাত ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে এই কথা অনেক জায়গায় বলেছে। তারা কত দূর যেতে পারবেন, কয় ঘন্টা কাজ করবেন, কোন কোন পদে থাকতে পারবেন, এগুলো নিয়ে তাদের বক্তব্য আছে। আল জাজিরার সাথে ইন্টারভিউতে জামায়াতের আমির পরিষ্কার বলেছেন যে তাদের দলের নেতা কখনো একজন নারী হতে পারবেন না। দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তিনি নারীকে বর্ণনা করেছেন। জামাত আমিরের কথা আমরা শুনছিলাম, তিনি পুরোপুরি অস্বীকার করে এসেছেন যে তার অ্যাকাউন্টটি এবং ডিভাইসটি হ্যাক হয়েছে, এমন কথা শোনা যাচ্ছে। আপনি যেই এক্সপার্টের ওপিনিয়নটা শুনলেন, সব মিলে আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। দেখুন, এখানে দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে টেকনিক্যাল বিষয় আর একটা হচ্ছে কন্টেন্ট। টেকনিক্যালি একটা ডিভাইস হ্যাক হওয়া, চুরি হওয়া, অন্যের হাতে মানে বেহাত হয়ে যাওয়া, তারপরে আপনার ওই ডিভাইসে যদি বিভিন্ন অ্যাপ থাকে, এক্সের মতো অ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যান্য অ্যাপ, কেউ চাইলে সেটাকে মিসহ্যান্ডেল করতে পারে হয়তো। আর দ্বিতীয় বিতর্ক হচ্ছে ওই এক্সে কন্টেন্ট কী ছিল। দেখুন, কন্টেন্ট নিয়ে আমি খুব একটা অবাক না, কারণ এটা জামাত নিজেদের অফিসিয়াল পেজ থেকে দিয়েছে বা আমিরের পেজ থেকে হয়েছে। কন্টেন্টটা আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে জামাত আমিরের এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট, যেটা নিয়ে তুমুল বিতর্ক চলছে, সেই কন্টেন্টটি হচ্ছে এরকম যে আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি অন্য কোনো রূপে পতিতাবৃত্তির মতোই। এই কন্টেন্ট এই লেখাটি আসলে তারা দাবি করছে যে আমিরের ডিভাইস হ্যাক হয়েছে এবং সেই ডিভাইসে এক্স অ্যাকাউন্ট লগ ইন ছিল। তো সেই কন্টেন্ট নিয়ে কথা বলছিলেন আপনি। এই কন্টেন্টের সাথে একজন হ্যাকারের কতটা ভূমিকা রেখেছেন আমি জানি না। যদি হ্যাকড হয়েও থাকে, একই কন্টেন্ট, একই ধরনের কথা, একই রকমের বয়ান জামাতের আমির এবং জামাতের নেতৃবর্গ গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ জুড়ে বলছেন। আপনি যদি একজন নেতার বক্তব্য শোনেন, যিনি ডাকসুতে কি হয় এতদিন হতো সেটি বলেছেন, এবং আপনার তার অঙ্গ সংগঠনের অনেক ব্যক্তিবর্গ কিন্তু নারী স্বাধীনতা নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছেন। তারা কত দূর যেতে পারবেন, কয় ঘন্টা কাজ করবেন, কোন কোন পদে থাকতে পারবেন, এগুলো নিয়ে তাদের বক্তব্য আছে। আল জাজিরার সাথে ইন্টারভিউতে জামায়াতের আমির পরিষ্কার বলেছেন যে তাদের দলের নেতা কখনো একজন নারী হতে পারবেন না, এবং অনেকটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে তিনি নারীকে বর্ণনা করেছেন। তার রাজনৈতিক অবস্থান, তার সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান, তার স্বাধীনতা অনেকটা। জামাতের প্রচারণায় কিন্তু আমরা দেখছি নারীদের বেশ অ্যাক্টিভ, তারা নারীরা প্রচারণায় নেমেছে এবং ফিল্ডের যে প্রচারণা সেটিতেও তারা নেমেছে। দেখুন, তাদের তো সমর্থক রয়েছে, কর্মী রয়েছে, এবং আমি একজন নারী নেত্রীকে সেদিন বলতে শুনলাম জামাতের যে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো তারা নারীদেরকে মনোনয়ন দিয়েছিলেন। আচ্ছা, ভাইস চেয়ারম্যান পদে আপনার তো পুরুষকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই, ওখানে আপনার নারীকেই মনোনয়ন দিতে হবে আইন অনুযায়ী। সেটি করে আপনি যদি বাহবা নিতে চান যে আপনি নারীদের সক্ষমতায় ভূমিকা রেখেছেন, তাহলে কিন্তু এটি হলো না। নারী বিষয়ক অবস্থান জামাতের মানে পরিষ্কার, ঘোলাটে না কিন্তু, এবং সেটি ধীরে ধীরে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে। এই এক্স হ্যান্ডেলে যে বক্তব্যটা আছে জামাত ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে এই কথা অনেক জায়গায় বলেছে এবং বলছে। শুধুমাত্র এক্স হ্যান্ডেলেই সেটি বলেছে এমনই না, হয়তো পার্টিকুলারলি ওই শব্দটি বলতে গিয়ে বা বলার ভেতর দিয়ে জামাতের আমিরের যে স্বরূপ উন্মোচিত হয়েছে এটি নিয়ে তারা বিব্রত। মানে আপনি বলছেন যে যে কথাটা নিয়ে এই বিতর্ক তৈরি হয়েছে যে এক্স হ্যান্ডেলে এই কমেন্টে তারা দিয়েছে কিনা, এটা নিয়ে বেরিয়ে অনেক আগে থেকে জামাত বলে এসছে এবং তাদের অবস্থান পরিষ্কার করেছে।